আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার একটা দর্শনীয় জায়গা যেটা কিনা দীঘা। এই সমুদ্র সৈকতে কি করলাম, কি খেলাম সম্পূর্ণ সবকিছু। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। কলকাতা থেকে রওনা দিয়ে দীঘা আসতে আমাদের বেজে যায় ২টা ২:৩০টার মতো এবং আমরা সেখানে হোটেল খুঁজে খাওয়া-দাওয়া করে ড্রেস চেঞ্জ করে গোসল করে আসতে আমাদের হয়ে যায় প্রায় সন্ধ্যা। তোমরা সিনে বুঝতেই পারছো যে এটা মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম। তারপরে সেখানে প্রচুর মানুষ ছিল এবং যেহেতু আমরা জোয়ারের সময় গিয়েছি তাই পানিগুলো এত সুন্দর লাগছিল, বারবার পায়ে এসে লাগছিল। আমরা সেখানের অনেকগুলো ক্লিপ নেই। এখানে সিঁড়ি দিয়ে নেমে তারপরে অনেকটা অংশ শুধু পাথর আর এখানে যদি সাবধানতার সাথে না হাঁটা হয় তাহলে পাথরে পড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে মূলত ১২টা ১টার সময় পানিটা অনেকটা দূরে চলে যায়, তখন গোসল করতে নামলে বেশি ভালো, কারণ সন্ধ্যার সময় পানি অনেকটা কাছে চলে আসে যার কারণে ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সুন্দর ফুলের যে ব্রেসলেটটা তোমরা দেখতে পাচ্ছ এটাও আমি নিয়েছিলাম দীঘা থেকেই। তো তোমাদেরকে সবকিছু দেখাবো। আশেপাশে কিছু লোক নিয়োগ করা ছিল যারা কিনা বারবার বলছিল যে এখানে নামা যাবে কি যাবে না। তো এখন যেহেতু প্রচুর জোয়ার ছিল তো আমাদেরকে অলরেডি নিষেধ করা হয়েছিল যে আমি যেন না নামি। অনেকে তারপরও নামছিল। তো যাই হোক, আমরা উপরে দাঁড়িয়েই দীঘার সৌন্দর্য উপভোগ করছিলাম। ভিডিওতে সৌন্দর্যের 1%ও বোঝানো যাচ্ছে না, কারণ মনে হচ্ছে যে অনেক নোংরা, অনেক ময়লা। কিন্তু আমি বলবো যে দীঘা খুবই সুন্দর একটি জায়গা, তোমাদের অবশ্যই যাওয়া উচিত। আমাদের দেখা যায় যেসব জায়গায় ঘোরা হয়ে গেছে সেই সব জায়গায় আমরা না গিয়ে যেসব জায়গা আমাদের ঘোরা হয়নি আমরা সেসব জায়গায় যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি বলবো যে যদি কখনো আমার আবার চান্স হয় যে দীঘা ঘুরতে যাওয়ার, তাহলে আমি অবশ্যই যাব। এই চান্সটা আমি কখনোই মিস করবো না। এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকানও ছিল এবং খাবারগুলো খুবই রিজনেবল এবং খুব মজার ছিল। এখানে বসে থাকতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার পরেও আমরা অনেকটা সময় ছিলাম। আমি বলবো যে তোমরা যারা যাও এখানে তারা অবশ্যই সন্ধ্যার পরে ভিউ এনজয় করার ট্রাই করবে এবং সমুদ্রের সন্ধ্যার পরেই বেশি মজা। যদিও আমি যখন কক্সবাজার যাই তখন আমার সন্ধ্যার পরে থাকা হয়নি, কখনই আমরা সন্ধ্যার পরে কক্সবাজার বিচে থাকতে পারিনি। তো আবার যদি যাই অবশ্যই আমি সেটার ভিডিও করব এবং সন্ধ্যার পরে থাকা ট্রাই করব। তো এখানে দীঘার আশেপাশে অনেক কিছু ছিল, বেশিরভাগ মাটির জিনিসই বেশি ছিল। এরপর আমরা সেখান থেকে হালকা কিছু নাস্তা করে তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে। এই খাবারটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এটাকে কি যেন বলে, পাপড়ি চাট বা এই টাইপের কিছু একটা বলে, যদিও এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট খুব ইন্টারেস্টিং লাগছিল তাই একটা ভিডিও করে নিলাম। এরপর আমরা খেলাম চাটা পেয়ে আমার সারা দিনের যত ক্লান্তি ছিল সবটুকু দূর হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।